দেখছো না মিথ্যা বলছো। এক পর্যায়ে ঘর থেকে উভয় নেমে পড়লো ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য। দুজনে ঘর থেকে নেমেই দেখলো যে গোটা বাড়িটাই কিসের আলোতে যেন উজ্জ্বল হয়ে আছে। রাবেয়ার নাম ধরে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। এবারে রাবেয়ার মনিব আর স্থির থাকতে না পেরে তারা রাবেয়ার ঘরের ভিতরে প্রবেশ করলেন। রাবেয়াকে এসে ডাক দিলেন, রাবেয়া। রাবেয়া করুণ কণ্ঠে বললেন, তাহলে কি আমাকে ক্ষমা করা যায় না? আমি আপনাদের ডাক শুনিনি। তখন রাবেয়ার মনিব তার পায়ে পড়ে ক্ষমা চেয়ে কাঁদতে লাগলেন আর বললেন, মা রাবেয়া, তুমি আর আমাকে অমন করে লজ্জা দিও না। তোমাকে আমরা চিনতে ভুল করেছি, তোমাকে চিনতে পারলে অমন ভুল করতাম না। আরো কত অনুনয় বিনয় করে বলতে লাগলেন, মা তুমি আমাদেরকে তোমার বৃহৎ হৃদয় দ্বারা ক্ষমা করে দাও। আজ থেকে তুমি আমাদের দাসী নয়, তুমি আজাদ। মা রাবেয়া, তোমাকে আরো বলছি, আজ থেকে আমি তোমার দাস আর আমার স্ত্রী তোমার দাসী। এতদিন তোমাকে চিনতে না পেরে তোমাকে আমরা দাসী হিসাবে ব্যবহার করছি, তোমার উপরে অমানবিক অত্যাচার করছি। আর আজ তোমাকে চিনতে পেরে আমরা তোমার দাসী হয়ে গেলাম। তুমি এখন আমাদের মনিব। তুমি এখন যে আদেশ করবে আমরা তাই পালন করব। আর যদি তুমি আমাদের এখানে থাকতে অসুবিধা মনে করো বা অসহ্য মনে করো, তাহলে তুমি যেখানে খুশি চলে যেতে পারো। এখন তুমি যা খুশি করতে পারো। আজ আর তুমি দাসী নয়, বরং তুমি স্বাধীন। এই অবস্থায় রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নার পরিমাণটা আরো অনেক গুণে বেড়ে গিয়েছিল। তিনি যেদিকেই তাকাতেন সেদিকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখে কান্না করতেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই গুরুত্বপূর্ণ ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং শেয়ার করুন যেন অন্যরা উপকৃত হতে পারে। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের নতুন কন্টেন্ট তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে। আল্লাহ আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।